গুড মর্নিং বাবা, গুড মর্নিং। তুমি উঠে গেছো? উঠে গেছো ঘুম থেকে? পাপা তুমি ঘুম থেকে উঠে গেছো? আচ্ছা, আর ঘুমাতে হবে না, ওটা। কি করছো? একবার এপাশে একবার ওপাশে, কি দেখছো তুমি? কি? আসো, নামিয়ে দেই, নামিয়ে দেই, মা তোমাকে নামিয়ে দেই, আসো। পাপা শোনো, আমার কথা শোনো। পাপা তুমি ঘুম থেকে উঠতে দেখছো মানে দাও। তোমরা হয়তো ভাবছো যে এটা কি। তো বন্ধুরা, এটা বাঁশ দিয়ে বানানো হলো যাতে পাপা সোনা এখান থেকে না বেরোতে পারে। ওকে এখানে রেখে আমি রান্নাবান্না বাসার সমস্ত কাজকর্ম যাতে করতে পারি, সেই জন্য এটা বানানো। তো আমি পাপা সোনাকে এখানে রেখেই বাসার সব কাজ করি। কারণ তোমরা তো জানো যে আমি পাপা সোনাকে কারো কাছে একটু দিয়ে যে রান্না করব, সেই সৌভাগ্যটা আমার নেই। তো আমি একাই সব কিছু করতে হয়, পাপা সোনাকেও দেখতে হয় আর রান্নাও করতে হয়। তো তাই এটা আমি বানিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের পাশের বাড়ি এই ভাগ্নেটার আজকে বার্থডে ছিল। হঠাৎ দুপুরবেলা এসে বলল, মামি ভাইকে নিয়ে কিন্তু আজকে আমাদের বাড়ি আসতে হবে। তারপর সন্ধ্যাবেলা আমি পাপা সোনাকে নিয়ে চলে গেলাম। তো ওখানে গিয়ে অনেক ভালো লাগলো, সবার সাথে কথা হলো, আড্ডা হলো, আর পাপা সোনাও দেখলাম অনেক এনজয় করলো। তো আজকের মতো ব্লগটা এইটুকু। কালকে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।